নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার তোলা, সেটা তোলা পড়েছিল ফোনেতে। ঘেটে ঘেটে দেখলাম যে এই ভিডিওটা তো পোস্ট করা হয়নি বা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম এইটুকুই শেয়ার করি। আর বেশ কিছুদিন তো তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আজকে কালকে দুদিন দিয়েছিলাম, আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে হলো শনিবার, এই যেদিনকে ভিডিওটা করছি সেদিন শনিবার ছিল। আর শনিবার রবিবার হলো আমার ছেলের ক্রিকেটের প্র্যাকটিস থাকে। আমি আসি না সাধারণত, ওর বাবা দিতে আসে, ওর বাবা নিয়ে চলে যায়। আমি দেখি না ছেলে কি প্র্যাকটিস করছে না করছে। আজকে এসেছি, দেখি ছেলে কীরকম প্র্যাকটিস করছে। আর বেশ কিছু মানে অল্প ছেলে, খুব একটা বেশি ছেলে নেই, কারণ এটা এই একাডেমিটা পুরো নতুন তো, তাই খুব একটা বেশি ছেলে নেই, অল্প ছেলে। 4জন ছেলে ব্যাট করছে আর 4টে ছেলেকে বলিং শেখাচ্ছে আর কি। বেশ ভালো লাগছে, ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখে খুব ভালো লাগছে। আর একবারে ছোট্ট ছোট্ট পুটকে 2টো ছেলে এসেছে, সেইগুলো বেশ ভালো লাগে তাদের দেখতে। আর এই যে এখানে আমার ছেলে আছে, এই সামনেরটা আমার ছেলে। আর ওদের কিছু ব্যাট দেখছি আর ভালোও লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর প্রচণ্ড রোদও উঠেছে, কিছু করার নেই, ওকে নিয়েই বাড়ি ফিরবো। আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেরই আছে আর কি, গাড়ি করে এসে ওকে নিয়ে যেতে হয়। আর ওর বাবা বললো আজকে আমি কাজে বেরিয়ে যাব, তুমি গিয়ে নিয়ে এসো ছেলেকে। তাই সকালবেলা ঘরের কাজকর্ম মোটামুটি অর্ধেকটা কমপ্লিট করেছি, অর্ধেক পড়ে আছে। আর ছেলেকে আনতে চলে এসেছি। এখানে এই যে স্যার এদেরকে শেখাচ্ছি, স্যারটা একটু কড়া আছে। সব কিছুতে একটা স্যার কড়া না হলে কোনো ছাত্ররাই কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না। আর এগুলোতে একটু মনোযোগ দিয়ে না করলে, না যেগুলো দেখাচ্ছে সেগুলো না দেখলে না উল্টোপাল্টা হয়ে যায়। তা সেইগুলোই স্যার বারে বারে দেখিয়ে দিচ্ছে এবং বলছে যে বারে বারে বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিস মানে হয়ই না আর কি। বিকেলের দিকে কি হয় বলো তো, স্কুলে যায়, স্কুল থেকে এসে একটু অল্প করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, ব্যাস আর উঠতে দেরি হয়ে যায়, আর প্র্যাকটিস হয় না। তবু এখন একটু বেলা বড় আর কি, 6টা 7টা বেজে সন্ধে হতে, তাই একটুখানি প্র্যাকটিস হয় আর বাকিটা ঘুম দিয়েই কেটে যায়। যাই হোক, ঘুমটা একটু কম করতে হবে, কিছু করার নেই, দিয়ে তুলে দিতে হবে, দিয়ে প্র্যাকটিসটা করাতে হবে। অ্যাকচুয়ালি এখানে দেওয়ার আমার একটাই ইচ্ছা হলো, শরীরটা খুব ফ্যাটি হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে আর কি, ওই জন্যই শরীরটাকে ঝরানোর জন্যে আমি একটু খেলার দিকে দিয়ে দিলাম। ঘরে তো সাধারণত সেই বিছানা টিভি ফোন ছাড়া কিছুই নেই, তবু এখানে এসে একটু মাটির স্পর্শ পাবে, গাছের বা ঘাসের স্পর্শ পাবে, সেই জন্যে আর কি দেয়া। যাই হোক, মোটামুটি ওদের আর যে প্র্যাকটিস মোটামুটি বন্ধ হলো, মানে হয়ে গেছে শেষ। আর এখানে হচ্ছে এই স্যারটার আজকে না 2-3 দিন আগে নাকি জন্মদিন ছিল। আর সেই জন্য তখন তো প্র্যাকটিস ছিল না, আজকে প্র্যাকটিস ছিল, সেই জন্য স্যারের জন্মদিন উপলক্ষে সব ছাত্রদেরকে চকলেট দিচ্ছে আর কি। আমাদের গার্জেনদেরকেও ডাকলো যে দিদিভাই আপনারাও আসুন আর কি। তাই এই 8টা ছেলেই প্র্যাকটিস করে এখানে। আর দেখতে পাচ্ছ 2টো একদম বাচ্চা বাচ্চা আছে, আর বাকিগুলো মোটামুটি একটু বড় বড় আর কি। আর হয়ে গেছে এদের প্র্যাকটিস শেষ, শুধুমাত্র স্যারের জন্মদিন উপলক্ষে চকলেটগুলো দিয়ে দেবে, দিয়ে দিলে এবার বাড়ি ফিরবো। আর এই বাচ্চাটা এত বাচ্চা, কিছুই বোঝে না, মানে খুবই ছোটো এই বাচ্চাটা, তবু সঙ্গ দিচ্ছে দাদাদের সঙ্গে, এইটাই অনেক, আর কিছুই না। আর আমাদেরকেও চকলেট দিচ্ছে স্যার, এই যে আমাদেরকে চকলেট দিচ্ছে, এই একটা গার্জেনের স্যার, আমি গার্জেন, খুব একটা গার্জেন, 3জন গার্জেন এসে, বাকিগুলো সব স্যার আর কি। ওদের দেওয়া হয়ে গেছে চকলেট, এবার স্যার ওদেরকে কিছু কথা বলবে আর কি। বাচ্চাগুলো তো একবার নতুন, ওরা কিছুই জানে না, কিছুই বোঝে না। তার স্যার ওদেরকে কিছু কথা বলে দিল যে তোমরা যে এখানে আসছো কেউ কারোর নাম জানো? বলছেন যে না। বলছে জানতে হবে না, সবাই তোমাদের বন্ধু, বন্ধুদের নাম জানতে হবে না? এরকম সবাই আসে, প্র্যাকটিস করে আর ঘর চলে যায়, কেউ কারোর নামও জানে না, জানতেও চায় না, চলে যায়, এই হয় আর কি। সব নতুন তো, মানে লজ্জা লাগে জানতে আর কি। আস্তে আস্তে দেখতে দেখতে করতে করতে সবার নাম আবার হয়ে যাবে আর কি। যাই হোক, মোটামুটি চকলেট দেওয়া হয়ে গেছে, স্যার ওদেরকে কিছু কথা বলবে, তারপর আমরা বাড়ি ফিরবো। এখানে হচ্ছে ওদের হচ্ছে কজন আছে তোমরা গোনো তো, বলেছে আর কি, যেন সবাই গোনাগুনি চলছে যে কতজন আছে, সেটা ঠিক করে আর গুনতে আর পারছে না যে কতজন আছে। ওরা সব গুলি ফেলছে আর কি, স্যারাদেরকে দেখে সামনে থেকে ভয় গুলি ফেলছে সব কিছুই। আর এখানে একটা স্যার ওদেরকে বলছে যে ওখানে প্র্যাকটিসটা ভালো করে করো, করে এবার নেটে তোমাদেরকে নিয়ে আসবো, নেটে অনেক কাজ আছে, তোমাদেরকে ম্যাচে নিয়ে যাব, মানে ওদেরকে উৎসাহ দিচ্ছে আর কি, তোমাদেরকে ম্যাচ খেলতে নিয়ে যাব, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ফোকাস করো সব ব্যাট বলের দিকে। যাই হোক, ছেলেদের ব্যাট বলের প্রতি একটু আকর্ষণ বেশি। দেখা যাক কতদিন কি করতে পারি, বা আমার ছেলে কতটা কি নিতে পারে, দেখা যাক। ইচ্ছা তো আছে অনেক কিছুই, কিন্তু সেটা সম্পূর্ণ হলে হয় আর কি। দুপুরে খাওয়া দাওয়া করলাম, এই যে আজকে একটু গরম গরম ফ্যানে ফ্যানে ভাত খেলাম প্রেসার কুকারে আজকে।
কারণ আজকে শনিবার মানে গিয়েছিল, ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর দেরি হয়ে যাওয়ার জন্য ঘরে কাজকর্ম কিছুই এরকম হয়ে ওঠেনি, আমাকে চলে যেতে হয়েছিল যেহেতু। এসে ঘরে কাজকর্মগুলো মোটামুটি ছাড়াছাড়ি করতে আর কি অনেকটা লেট হয়ে গেল। তারপর কি করলাম, পুজো টুজো সেরে আর কি ভাবলাম একটু প্রেশার করে ফ্যানে ফ্যানে ভাত বসিয়ে দিই। তাই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তার সঙ্গে একটু ডাল দিয়ে দিয়েছি, দিয়ে একবারে গরম গরম নামিয়ে মা ছেলে ঘি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। বেশ ভালোই লাগলো খেতে, খারাপ লাগলো না। আর এই যে খাচ্ছে এখানে একজন এখনো ডিমটা খায়নি, ডিমটাকে রেখে দিয়েছে, বাকি ভাতগুলো খাওয়া গেছে, ডিমটাকে রেখে দিয়েছে। পাউডার মেখেছে দেখো না গোটা গায়েতে, গায়ে পাউডার নেই, পিঠে দেবে ছোপ 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 পাউডার। কি অবস্থা! গায়ের পাউডারটা কোথায়? ওই সামনে পাউডারটা কোথায়? উঠে গেছে সব পাউডার মেখেছে, এই তো উঠে গেছে উঠে গেছে। চান টান করে পাউডার মেখেছে, গোটা গায়ে ছোপ 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 পাউডার। যাক মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাইরের ওয়েদার একবারে মেঘলা হয়ে গেছে, সকাল থেকে মোটামুটি রোদ উঠেছিল, কেচেওছি এসে। আর দেখলাম মেঘলা হয়ে গেছে, তাই বাসনগুলো ধুয়ে সব জামা কাপড় তুলে দেবো, তুলে দিয়ে এবার একটু শোবো আর কি। প্রায় 2টোর মতো বাজতেই যায়, সকাল থেকে এ কাজ ও কাজ করতে করতে কত দেরি হয়ে গেল কিছুই বোঝা গেল না। বিশেষ করে ওর ওখানে গিয়ে বসে থাকতে গিয়ে আমার দেরিটা হয়ে গেল আর কি। চলো বাসনগুলো ধুয়ে নি চট করে। বিয়ে বাড়ি গেছিলাম, এই যে বিয়ে বাড়ি সব জামা কাপড় পাট করে তোলা হয়নি, আজকে একটু রোদ বেরিয়েছিল সকালবেলা, আর সেইগুলো সব রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে এই যে এগুলো সব পাট করবো, 3টে শাড়ি। আর ভালো শাড়ি যেহেতু ধোয়া তো হওয়া যাবে না, সেই জন্য হালকা করে রোদ খাইয়ে নিয়েছি। এবার এগুলো সব পাট করে তুলে দেবো। আর তুই শুসনি কেন বাবু? কখন থেকে বলছি শো শো, কখন থেকে বলছি, 2:30 বেজে গেল। ওই ব্যাঙ্গলেটগুলো কোত্থেকে পেলি? হ্যাঁ, কাজ ছাড়ালি ব্যাঙ্গলেটগুলো? আরে কাজ ছাড়িয়েছিস? সত্যি তুই একটা ছেলে বটে। রাখ ওইগুলো সব, রাখ সাইডে রাখ, সাইডে রাখ ওইগুলো। ঠিক আছে, জাদুর পরে দেখবো, রেখে দিয়ে শুয়ে পর, 1 ঘন্টা ঘুমিয়ে নে, 1 ঘন্টা পর ডেকে দেবো। শুনতে পেয়েছিস? ওই 1 ঘন্টা পর ডেকে দেবো, উঠে পড়বি। চলে রেখে দে, এখন রেখে দে, পাশে রেখে দে, রেখে দিয়ে শুয়ে পর, ঝপ করে 1 ঘন্টা ঘুমিয়ে নে। আমি কাপড়গুলো সব পাট করি, পাট করে তারপরে আমি শোবো। নে, বাইরে মেঘলা হয়ে গেছে, আবার পাউডার পর, ইস এগুলো কি হয়েছে বাবু? এগুলো কি হয়েছে রে বাবু? তোকে সত্যি আমি রাখবো না ঘরে। কোথায় যাবো, কোথায় পাঠাবো জানিস তো? জানিস কথা বলতো, বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। তুই যা আরম্ভ করছিস সেই জন্য আর কি, এত দুষ্টুমি আমার ভাল লাগে না। তোকে আবার সত্যি সত্যি আমি বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো, সেখানে একা একা থাকবি, বুঝেছিস? সেখানে একা একা থাকবি, ভালোই হবে। যাবি তো? বোর্ডিংয়ে যাবি তো? আরে রাখ না, বলে যাচ্ছে শুনে যাচ্ছে, রেখে দে না, আমি রেখে দিচ্ছি। এখানে রইলো, ঘুম তো করে খেলবি না, এখন সোজা সেদিকে গিয়ে শো। চল আমি কাপড়গুলো ঝট করে পাট করে নিই।